কোল বালিশ গরম হয়ে গেছে জাপ কাটায় ধরতে ধরতে। কোল বালিশ ধরে ঘুমান? জি। আচ্ছা, স্বামী না থাকলে কি করব? আসলে স্বামী ধরতে চাই, কেউ তো ধরেই না আমারে, কি খালি বলে? দূরে যারা চলে ফোন যায়। দেয় তারা কি বলে? বলে যে এগুলা ভুয়া, এগুলা চিটারি কথা, এগুলা বাটপাড়ি কথা। তো এখন চিটারি বাটপাড়ি তো সবাই না, আচ্ছা, কিছু কিছু তো মেয়ে মানুষ অবশ্যই ভালো আছে। এখন সবাই যদি চিটার বাটপার হয় তাহলে কিভাবে বিয়ে শাদী হবে? একজনকে নিয়ে 7জন কথা শুনতে হয়, বলে এগুলা ভুয়া কথা, আর এগুলা খামাখা, এগুলা ক্যামেরার সামনে আসছেন আপনারা টাকা ইনকাম করতে, টাকা খাইতে আসছেন। তো একজন কাকে দিয়ে তো সবজন কাকে বলা যাবে না ভাইয়া, তাই না? তো আসলে কি আপনি বিয়ে বসতে আসছেন না টাকা খাইতে আসছেন? শুনেন, আমি যদি টাকা খাইতাম তাহলে কত আগেই খাইতাম। আমার যদি এরকম কেউ অভিযোগ দিতে পারে যে আমি টাকা খাইছি, খাইয়ে আসি, তাহলে আর ভিডিওতে আসবো না, ক্যামেরার সামনে আর আসবো না, কেউ যদি এরকম প্রমাণ দিতে পারে। অনেকে কিন্তু তো আমি complain করে, বিয়েই আপনি- করতে চাচ্ছি। হ্যাঁ, অনেকে কমপ্লেইন করে আপনি ফোন ধরেন আগে টাকা চান, আসলে বিষয়টা কি? এখন শুনেন, কেউ যদি বলে আমি কাজ করি, আমার কাজ করে খায় পেট চলে, কেউ যদি কাজের সময় ফোন দেয় যে ভাই পরে কথা বলতেছি, তো উনি যদি বারবার ফোনটা আবার দেয়, তাহলে ওকে কি বলবো যে ঠিক আছে আমি কাজে আছি, আপনি কাজ করতে দেন না, তাহলে আজকে আমি রুমে থাকতেছি, আপনি আমাকে পাঠান, টাকা পাঠান, আমি খাই আর আপনার সঙ্গে সারাদিন সময় দেই, কথা বলি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে একজন বোন। তো এই বোনটি এর আগেও ক্যামেরার সামনে আসছে, এখন আবারও আসছে। কি কারণে আসছে সেই কথাগুলো আমরা আজ শুনবো তার মুখ থেকে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম বৃষ্টি, আমি দিনাজপুরে, আমার বাসা দিনাজপুর বালুয়াডাঙ্গা। অনেকবারই বলছি ক্যামেরার সামনে যে আমার নাম বৃষ্টি, দিনাজপুরে বাসা, দিনাজপুর বালুয়াডাঙ্গায়। অনেকজনই জিজ্ঞাসা করে, বলি, আবারও বলতেছি। হ্যাঁ, তো তো আসলে এই যে দিনাজপুর বালুয়াডাঙ্গা আপনার বাড়ি, জি, এই যে আমরা দেখতে পাচ্ছি হাতে মেহেদি টেহেদি লাগায় আসছে। মেহেদি লাগাইছি বিয়ে করার জন্য, বিয়ে করব এই জন্য মেহেদি লাগাইছি, মেহেদি লাগাই আসছি। জামাই কি ঠিক হয়ে গেছে? জামাই এই তো মেহেদি লাগাইছি, জামাই দেখবে, দেখে শুনে বিয়ে ঠিক করবে, কোন দিন করবে না করবে। মানে আর কি ফিরে যেতে চান না একা? না, এবার একদম ধরবো তো আর ছাড়বো না, এবার ধরা, হ্যাঁ ধরার জন্যই আসছি। আর কতদিন একাই থাকবো? কতদিন একা ধরে আপনি একা? একাই থাকতে থাকতে একদম বোর হয়ে গেছি। আপনি একা কতদিন? 2009 সাল থেকে, তো 2009 অনেক বছর। সাল, এটা এই যে 25 এত সাল। বছর একা থাকলেন কিভাবে সেটা একটু বলেন তো। কি বলবো? বিষয়টা কি এটাই না অন্য কোনো বিষয় আছে? না, কথা হচ্ছে কি, তাদেরকেও বুঝতে হবে যে লোকটা বললো আমাকে যে পরে কথা বলতেছি, তো অবশ্যই ব্যস্ত আছে, তাদেরকেও এটা মাথা রাখতে হবে যে অবশ্যই ব্যস্ত আছে, এই কারণে পরে কথা বলতে চাইলো। কিন্তু শুনেন, মেয়ে মানুষের দোষ অল্পতেই হয়, কিন্তু ছেলে মানুষের দোষ হয় না। এই যে বলতেছে যে অনেক জনেই টাকা খায় বলক দেয়। শুনেন, আপনারা যদি টাকা খাওয়ান তো কোনো খাবে না। আপনারা বুঝে সুঝে, আপনারা বিদেশ থাকেন, আপনারা বিদেশ এমনি কি আছেন, আপনারা অনেক বুদ্ধি, তারপরেও আপনারা চিনেন কে টাকা খাবে কে খাবে না। তো ওই কথাটা যদি আপনি একজন কাকে খাওয়াই আরেকজন কাকে শুনান, আরেকজনের প্রতি বিশ্বাস হারাই যদি আরেকজনকে বলেন, তাহলে তো কখনো আপনারও বিয়ে হবে না, আমারও হবে না। তা আমার বিশ্বাস তো আমার কাছে আছে যে আমি কাকে বিশ্বাস করলে আমি পাবো জীবন সঙ্গিনী হিসাবে। তো সবাই তো জীবন সঙ্গিনীই চায়, তা আমি বিয়ে করতেই চাই, আমার একটা বিয়ের প্রয়োজন, এই কারণে আমি বিয়ে করতে চাই। বলে কি প্রয়োজন? এখন শেষ বয়সে সে নামাজি হবে, আমিও নামাজি হব, তাকে আমি উজু করা পানি দেব, সে আমাকে উজু করা পানি দিবে, একসঙ্গে আল্লাহর ইবাদত করব, থাকবো। এটাই তো ভালোবাসা, এটাই তো ভালোবাসার সম্পর্ক। বয়সকালে তো এগুলাই তো চাই। আচ্ছা, আসলে বয়সকালে এটাই চান না আরো কিছু চান? সেটা না, আমার কথা যে বয়স হলে সব কিছুই চাওয়া পাওয়া শেষ হয় না। এখন যে আমাকে পছন্দ করবে, তারও পছন্দর বিষয়টা আছে, যে আমাকে পছন্দ করবে বিয়ে করবে, আমারও তার বিষয় আছে, সে আমাকে বিশ্বাস করবে কি না, তার কথার সঙ্গে আমার কথার মিল হবে কি না, এগুলা দেখতে হবে। খালি বিয়ে করব বিয়ে করব, বিয়ে করলে তো হবে না, বিশ্বাসটা রাখতে হবে। সকালে এক কথা, বিকালে আরেক কথা, এইভাবে বিয়ে হবে, এইভাবে আমারও জীবনও বিয়ে হবে না, আর যে আমাকে বিয়ে করবে সে তারও বিয়ে হবে না। এই পর্যন্ত কয়জনকে আপনি বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন? আমি একজন কাকেও দিই নাই। কেন দেই নাই? যে কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে।
কথার সঙ্গে কি কাজের মিল? যে আমি বলবো আপনাকে বিয়ে করব, এই দিব সেই দিব, এই দিব সেই দিব বললে হবে না, আগে আগায় আসতে হবে, আগায় আসতে হবে। আপনাকে কয়জনে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে? বিয়ের প্রস্তুতি আমাকে কেউ দেয় নাই, আমি নিজেই বলছি যে ভাই বিয়ে করতে হবে, বলছে ঠিক আছে আমার বউ বাচ্চা আছে, তুমি রাজি আছো? বলে হ্যাঁ আছি। তো পরে ওরা কি মনে করে না করে আর ফোন দেয় না, আচ্ছা, বুঝছেন, আর ফোন দেয় না। তাহলে বিয়ে করব কাকে? 2 দিন কথা বলে যদি 3 দিনের দিন হারায় যায়, তো বিয়ে করব কাকে? আমি তো বিয়ে করতে চাই, কিন্তু ওরা তো কথার সঙ্গে কাজের মিল রাখে না। আচ্ছা, কথার কাজ মিল নাই। না, আচ্ছা, আসলে কথার কাজটা মিল হবে কিভাবে সেটা একটু বলেন তো। এখন যে দায়িত্ব নিবে সে এখন 50 বছরেই হোক, আর 45 বছরেই হোক, আর 60 বছরেই হোক, বয়সটা নিয়ে কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে মনের ভালোবাসা। মন যদি ফ্রেশ থাকে তাহলে ভালোবাসা একটা রাস্তার লক্ষ্যও যায়, কিন্তু মনটাকে ফ্রেশ রাখতে হবে। আর কথার সঙ্গে কাজের মিল কেমন থাকতে হবে? যে আমি নাম্বারটা পাইছি আপনার, ভাই ভালো কি মন্দ, আমি বিয়ে করব, আমার বউ নেই বাচ্চা নেই, বা বউ বাচ্চা আছে, তুমি কি বলতেছো যে হ্যাঁ আমি বিয়ে করব, কেন করব না? তো বিয়ে করব, তো বিয়ে করলাম, এই পর্যন্তই? এই পর্যন্ত না। কেন? যখন একজন দায়িত্ব নিবে, কাজে যাইতে হবে না, আজকে রুমে থাকো, আমি বাজার দিতাছি, আমি টাকা পাঠাইতাছি, ও ওনার কথার উপর ভিত্তি করে আমি বাসায় থাকলাম। বাসায় থাকে কি হইলো? আর দ্বিতীয়বার ফোন দিল না, সারাদিন না খাইও থাকলাম, আবার আমার কাজেরও ক্ষতি হইলো। তো এটা কি কাজের মিল বলে? কাজের মিল বলে আমাকে রুমে থাকতে বলছেন, আমি আসি, আপনি টাকা পাঠাইতে চাইলেন পাঠান, আমি আপনার সঙ্গে কথা বলি, এই ধরনের তো কখনো কেউ হাত বাড়ায় না। খালি মেয়েগুলার দোষ। মেয়েগুলার কি দোষ আপনারা? আচ্ছা, আমি একটু বলি। হ্যাঁ বলেন। যেমন অনেক মেয়েরাই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে বসে না, এবং কি অনেকে মোবাইলে বিয়ে করে তারপর দেশে আসলে আর ওই ছেলেদেরকে চিনে না। আপনি কি তাদের মধ্যে একজন হতে চান, না আপনি ভিন্ন হতে চান? না, এইখানেই তো আমার খারাপটা, যে 10 জনের সঙ্গে আরেকজনকে কেন মিলাবে? আপনি আমাকে দেখেন, আপনি সহযোগিতার হাত বাড়ান, আপনি পাশে আসেন। আপনি যদি আগায় না আসেন তা আমি আগে আগায় যাব, আমি মেয়ে মানুষ, আপনাকে হাতটা বাড়াই দিতে হবে, তারপর না আমি হাতটা আপনার ধরবো? আপনি আমার আগে হাতটা ধরবেন, না আমি আপনার ধরবো? আপনি ধরেন না আমার হাতটা, পড়ে যাচ্ছেন না দাঁড়ায় থাকতেছেন, তারপর আপনি দেখেন। 10 জনের সঙ্গে তো একজনকে মিল করলে হবে না, আগে দেখতে হবে যে এই মেয়েটা কেমন, তাদের মতো না আমি আমার মতো করে নিব। হ্যাঁ, একটা খারাপ মেয়েও নিজের মতো করে নেওয়া যায়, একটা খারাপ ছেলে মানুষকেও নিজের এখন মতো করে নেওয়া সর্বশেষে যায়। আপনি কি চান সেটা বলেন। কথা বললে তো শেষ হবে না। এখন শেষ হবে না এটা ঠিক, কিন্তু ভাই আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে হোক আর বাংলাদেশি ভাইদের উদ্দেশ্য করে হোক একটা কথা বলতেছি, আপনারা হয়রানি করবেন না, সহযোগিতা করতে পারবেন না, প্রেম ভালোবাসা দিতে পারবেন না, নিতে পারবেন না, কিন্তু বিরক্ত করবেন না ফোন দিয়ে। ওই ফোন দিবেন, দিয়ে বলবেন যে হ্যাঁ বিয়ে করব, বিয়ে করতেছি, কাজে যাইও না, এগুলা করিয়েন না। যদি পারেন, আমার স্বামী নাই, আমি অসহায়, আমি আজকে 17-18 বছর ধরে একাই আছি, যদি পারেন আমার পাশে দাঁড়াবেন, পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও চেষ্টা করব আপনার পাশে থাকতে। আর আপনারা যদি আমাকে বিয়েও করতে চান, আমি রাজি আছি, কিন্তু বিরক্ত করবেন না, বিরক্ত করে কাউকে ওই কষ্ট দিবেন। আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি? যোগাযোগের ব্যবস্থা ভাই, আমার মোবাইল নাম্বার আছে, তবে আমার মোবাইল নাম্বার মুখস্থ নাই নাম্বার, আমাদের বলে দিতে হবে না, আপনি বলবেন? আপনারাই বলে দেন। আচ্ছা, দর্শক আপনারা যারা আছেন, এই বোনটিকে যারা দেখছেন, আপনার নাম কি বললেন? বৃষ্টি। বৃষ্টি। তো আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাকে সহযোগিতা করবেন, নিজ দায়িত্বে তার পাশে দাঁড়াবেন। ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না। আপনারা আপনাদের মতো করে, আপনারা ভালো করে যাচাই করে তারপর মোটামুটি টাকা পয়সা দিয়ে বিয়ে শাদীর প্রতিশ্রুতিতে বদ্ধ হবেন। ইউটিউব কর্তৃপক্ষ, আমরা আবারও বলছি, ইউটিউব কর্তৃপক্ষ বিয়ে শাদীর দায় দায়িত্ব নেয় না। আপনারা আপনাদের মতো করে তাকে সহযোগিতা, তার পাশে থাকবেন, তাকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।